একা একা কখনো ঘুরতে গেছো তোমরা, বা নিজের সাথে একটু একলা সময় কি কাটিয়েছো? কাটিয়েই দেখবে একটা অদ্ভুত শান্তি আসে। মিলিয়ে নেবে আমার কথা। আর এই সানডে ইউজুয়ালি আমার কাছে ঘর পরিষ্কার করারই দিন, বাট ফ্রাইডে অফ থাকায় আমি সেদিনই সব কাজ কমপ্লিট করে নিয়েছি। তাই ভাবলাম একটু বেরোনোই যাক। অ্যাকচুয়ালি এটা আমার প্ল্যান নয়, প্ল্যানটা আমি শুরু থেকে বলছি। এই যে নিউ কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা রিসেন্টলি অর্ডার দিয়েছি, 2 দিন হলো ডেলিভারি হয়েছে। তাই এটা পুরো ট্রায়াল না দেওয়া পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না। আর ট্রায়াল দিতে দিতে একটু সেরে ফেললাম। আর সাজতে সাজতে তখনই আমার প্ল্যান হলো যে একটু বেরোনো যাক। কী বা করবো একা একা ঘরে বসে। ঠিক ব্যাপারটা সে উঠলো বাইক কটক যায়, না সরি সায়েন্স সিটি। সেটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে সায়েন্স পার্ক নতুন খুলেছে, এই বেশি দূর না, কাছাকাছি। তো চলো বেরোনো যাক। আচ্ছা, কেউ কিন্তু ভুলেও আমাকে লিপস্টিকের শেড জিজ্ঞেস করবে না, আমি সব মিক্সড করে একটা শেড বানিয়ে ফেলি। এমনিতেই তো হেয়ার ফল হয়ে হয়ে টাকলা হয়ে যাচ্ছে, তারপর এখানে শিফট হওয়ার পর যেন আরও হেয়ার ফল হচ্ছে। মানে হেয়ারগুলো আর কিছুই নেই, সামনের দিকটা তো পুরো টাকি হয়ে গেছে। আর ঘুরতে যাওয়ার আগে একটু ফিট চেক না করলে আমার আবার শান্তি হয় না। তো অনেক ঢং কমপ্লিট, তো এবার বেরোনো যাক। তো আমি কোয়ার্টার থেকে বেরিয়ে পড়েছি। কোয়ার্টারের গেট থেকে বেরোলেই জাস্ট 2-1 মিনিট হাঁটলেই বাস স্টপ, এসএসসি হসপিটালই, মানে ওখানেই বাস স্টপ। তো ওখান থেকে আমি ডিরেক্ট বিএসএনএল চকে যাব, সেখান থেকে 2 মিনিট হাঁটলেই সায়েন্স পার্ক, মানে সায়েন্স পার্ক অ্যান্ড প্ল্যানেটারিয়াম। তো চলো বাসের জন্য ওয়েট করতে হবে। এই যেখানে বাসের টিকিট দেখতে পাচ্ছ, অনলি 5 রুপিস। হ্যাঁ, অনলাইন পেমেন্ট করাতে একটু কম। এখানের ট্রান্সপোর্ট সিস্টেম মন্দের ভালো, কারণ বাসের ভাড়াগুলো ঠিকঠাক আছে, বাট একটু যদি সংখ্যায় বেশি হতো তাহলে খুব ভালো হতো, কারণ এখানে ম্যাক্সিমাম অটোই রিজার্ভ করে যেতে হয়, শেয়ার অটো খুব কম পাওয়া যায়। এখানকার রাস্তার আমার একটা জিনিস খুব ভালো লাগে, চারিদিকে গাছপালা, চারিদিকে পুরো সবুজ আর সবুজ, গ্রিন সিটি। যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি সায়েন্স পার্ক। সো ভেতরটা এক্সপ্লোর করে দেখা যাক। বাট প্রবলেম একটাই, সেটা হলো একা এসেছি, সো ছবি তোলার জন্য তো কাউকে পাবো না। দেখি কাউকে যদি অ্যাপ্রোচ করে দেখা যায়। সো ফাইনালি লোকে কি বলবে এই ভাবনাটা মাথা থেকে বের করে আমি অ্যাপ্রোচ করেই নিলাম। সো আই লাভ দিস সোলো ডেট ভাই, নিজের সাথে সময় কাটাও। আমি তো একটা জিনিস বুঝেছি, যখন তুমি নিজের সাথে সময় কাটানো শিখে যাবে, তখন কোনো লোনলিনেস না তোমাকে হার্ট করতে পারবে না। র্যান্ডম ঘুরতে বেরিয়ে যাও, ফোনটা সাইডে রেখে নিজের সাথে কথা বলো, এইগুলো ছোট ছোট হ্যাবিট, কিন্তু এর ইম্প্যাক্টটা কিন্তু হিউজ। কারণ জীবনে খারাপ সময় আসবেই, কেউ না কেউ ছেড়ে যাবে, প্ল্যান ভাঙবে, মন খারাপ হবে, কিন্তু যদি তুমি নিজেকে হ্যান্ডেল করতে পারো না, তাহলে তুমি কোনো দিনও কমপ্লিটলি হারবে না। লিভিং অ্যালোন এটা আমাকে শিখিয়েছে যে হ্যাপি থাকাটা কোনো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে না ভাই, এটা একটা স্কিল। আর ওই স্কিলটা নিজের সাথে সময় কাটিয়েই ডেভেলপ হয়। তাই মাঝে মাঝে নিজেকে ডেটে নিয়ে যাও, নিজের ফেভারিট জায়গায় ঘুরতে নিয়ে যাও, নিজেকে ফেভারিট খাবার খাওয়াও, কারণ সব থেকে ইম্পর্টেন্ট রিলেশনশিপ হলো তোমার সাথে নিজের। অ্যান্ড ট্রাস্ট মি, যখন তুমি নিজের সাথে থাকতে শিখে যাবে, তখন পৃথিবীর কোনো সিচুয়েশনই তোমাকে ইজিলি ভাঙতে পারবে না। সো নেক্সট টাইম থেকে কিন্তু প্ল্যান ক্যান্সেল করবে না, একাই বেরিয়ে পড়বে। ট্রাস্ট মি, নিজেকে নতুন করে চিনতে পারবে। বাই।